সৃজন নাকি একটা ছেলে আছে কোথায় দাঁড়াও, এটা যে আমরা কলাম টানবো কলামের ওয়াল, তাহলে ওয়াল নিলাম এক্সেল এন্টার দিয়ে কেমন এই 5 ইঞ্চি এখানে আছে, এখানে এগুলো তো নিচে কেন জানো না, আবার বলতে হবে এই যে ওয়াল বরাবর হ্যাঁ ওয়াল বরাবর এখানে আছে সব 5 ইঞ্চি এক্সেল এন্টার এন্টার এখানে ওয়াল বরাবর এইটা করতে পারবে না। এবার এটাকে কলামগুলো কপি করো, করে আইসোলেট করলাম, আইসোলেট করে কপি করলাম, সমানভাবে দিলাম, এরপরে আনআইসোলেট করলাম, এটা সিলেক্ট কী করবো কপি করে নিয়ে যাই, কপি মুভমেন্ট এই কলামের রেফারেন্স করে সে এই কলামের ওয়ালটাও নিয়ে যাই। আমরা চাইলে বরাবর এটা কাটি, এই বরাবর কাটতে পারি, তাহলে এটা দিলাম, বাইরে ক্লিক করে বাইরে ক্লিক করে সব চলে যাবে। এগুলো লাগছে হ্যাঁ ট্রিম করতে যাবে, যে কোনো একটা করবে। ওকে, এটা আমাদের কলাম লেআউটের একটা জায়গা, এটা নিয়ে নিলাম। এবার আমরা কী করবো, কপি সার্কেলটা নিয়ে এখানে 10 ইঞ্চি এটা মুভ করে বসাইলাম, এখানে টেক্সট দিলাম, টেক্সট কি দিলাম, টেক্সট এটা লিখলা 1 না সিলেক্ট করবা, এখানেও সিলেক্ট করে বড় দিন, এটা করার পর এটা ওয়াল লেয়ার আছে টেক্সট দিলাম, এটা সিলেক্ট করে কপি করো, করে দাও, এপাশে করে এখানে বেশি গেছে। এখন আমরা এখানে কি করলাম 1 2 3, এক পাশে 1 2 3, এক পাশে ওকে হয়ে গেল। আর এখানে ABCD দিলাম, ঠিক আছে, ওকে ডান। তারপরে কী করবো, আমাদের কাজ হচ্ছে ডাইমেনশনগুলো সবগুলো দেখাইতে হবে। এটা এখান থেকে শুরু কন্টিনিউ করবো, আসি কন্টিনিউ, এখানে এটা করলাম উদ্দেশ্য ডাইমেনশন কন্টিনিউ এগুলো করলাম। বারবার কাজ কি আরেকটা নিতে পারে, মেন লাইনটা কোথায় রেখে উইথ গ্রিড 1 থেকে 4 যত ভিতরে আনে রাখলাম, জায়গা নাই, এটা
পারবা না। এরপরে কাজ হচ্ছে কলাম যে দেখি এখান থেকে তোমার এগুলা সবগুলো দেখাইলে ভালো না। কন্টিনিউ করিয়ে দেখাইতে পারো, শুরু করতে হবে। তারপরে এই পাশে কিরকম বড় হয়েছে না, ডিএনটা দিয়ে মডিফাই দিয়ে টেক্সটটা পাস করে দাও। এটা একটু ছোট হয়েছে, ঠিক আছে। চাইলে এগুলো তুলে দিই আর একটু এডিট করে কাজ করবো। মডিফাই এখানে আসে এই থ্যাংগুলো তুলবে, এটা এখন গিয়ে ঠিক আছে এভাবে রাখলাম। হ্যাঁ, বেশি তুলে দেবে খারাপ হয়ে যাবে, এটা মাপে তুলে দিতে পারবে। মাপে দিকে মানে আরো সিম্পল একটা সিম্পল থেকে এটা দিতে পারি। এটা সুন্দর করবা যত তত ভালো লাগবে। এটা আসলে কিরকম লাগবে প্রত্যেকটাতে এভাবে বাইর করতে হবে না। তুমি এক পাশ বাইর করো আর এক পাশ রাখো, সমস্যা নেই। যেভাবে মন চায় পারবানি রাজি। এরপরে এখানে ধরো আমার এটা কলাম সাইজ 12 না, আগে লেখো কলাম C1 সমান 12 এটা লেখা কলাম 1 এটা 12, যেটা যত যে নামে যেইভাবে স্ট্রাকচার হবে দিতে পারবো। এগুলো 1 আর এটা দিলাম ধরো এই যে এখানে একটা ভুল আছে, বুঝছো? এই গ্রিডে ঠিক আছে, আবার এই গ্রিডে ঠিক নেই, তখন দিয়ে আরেকটা গিট টানতে হবে না এটার জন্য। এখন দেখো আমি এই গ্রিডের জন্য এটা ঠিক, আবার এখানে তো ঠিক আছে, এখানের জন্য ঠিক, এখানে দিলে এটা ঠিক। গ্রিড লাইন আরেকটা লিখতেছি তোমার, মানে আমাকে দূর থেকে তো নিচ থেকে মানে এটাতে একটা নাম দিতে হবে, সব কিছু এটা এইভাবে রাখো। কত থাকে 4 আর এটা হবে 5, বুঝছো রাজি? এখানে ডাইমেনশন
ইঞ্চি আছে এটা দেখাই দেখাই শেষ কাজ। এরপরে তোমার এগুলা এটা কত বাই কত কলাম দিয়ে এটা টু টু হলে টু দিয়ে দিলা টু 12 যতটা দিন আমি সব ডাইমেনশন বের করে পারবানি। এই জন্য আমি ভালো করে দেখাচ্ছি না, ঠিক আছে। এবার মাঝখানে হলো আরেকটা নাম দিলাম, এটা কলম লেআউট এখানে লিখে দিবা কলম লেআউট নাম, এই কথাটা লিখতে হবে। আর পাশাপাশি আরেকটা কাজ আছে, ডাইমেনশন ধরে অ্যালাইনমেন্ট ধরে অ্যাঙ্গেলটা ধরে এই সেন্টার থেকে এই কর্নারের সেন্টারে একটা লাইন কত ডিগ্রি সব দেওয়ার পর এরপরে কাজ কলম লেআউটটা লিখলে এখানে কলম লেআউট এইটুকু শেষ, এটা কলম লেআউট শেষ। এবার আমাদের ফুটিং লেআউট সেম, ফুটিং লেআউট আরো সহজ, এখানে বসে না, এখানে এটার নাম দিলাম ফুটিং লেআউট নাম। ওকে, এগুলো আর লাগতেছে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এখন ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার ফুটিং সাইজ যেটা যত ওইটা অত দিতে হবে, ওইটা তো আন্দাজে বোঝা যাবে না। লোড ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন লোড এরিয়া অনুযায়ী ফুটিংয়ের সাইজ বড় ছোট হয়, মাটির ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে। মাটি লুজ হলে ফুটিং সাইজ বড় হয়ে যায়, মাটি ভালো হলে কম লাগে। হ্যাঁ, মাঠ পর্যায়ে সয়েল টেস্টের উপর নির্ভর করে ফুটিং সাইজটা নির্ধারিত, ঠিক আছে। আর ফাউন্ডেশনের উপরে যারা এটা হচ্ছে প্রধান সাইড তিনতলা বিশিষ্ট হলে ধরো কর্নারগুলো 4.5 ফিট থাকে, ধরো এইটা হবে 6 ফিট, 5.5 কাছাকাছি, তারপর হিসেব আছে 1 ইঞ্চি, ধরো 2 ইঞ্চি 1 ফিট 6 ইঞ্চি বেরিয়ে গেলে অনেক খরচ, অল্প একটু বাড়লেও অনেক খরচ বাড়ে যায়। ধরো এটা 2, নামটা দিটা, এবারে এটা কোথায় দিচ্ছ, মিডি, কলামের মিডি, কলামের মিড শো করবে, তুমি ধরবো মিডি মিড না শো করলে আরেকটা কাজ করবে, ধরো এটা আমরা F1 দেখাচ্ছি, সাইজ, আর এটা হচ্ছে শো করে না, না লাইন নিবা, লাইন নিয়ে এখান থেকে এইভাবে একটা লাইন রাখবা, এখান থেকে সবগুলাতে এইভাবে লাইনটা নিবে, এখানে এখানেও লাইন একটা দিবে, এখানেও নাম তো দিয়ে দিচ্ছি সিলেক্ট করো, সিলেক্ট করে এটাও করো, মিড ফাইন ধরো, এখানেও মিড ফাইনে বসাও, ওকে। মাঝখানে তো সেম, ধরো মাঝখানে তো আরো বড় হবে 7 ফিট, 7 ফিট, 7 ফিট, এটা আমরা এভাবে দিলাম, আর এটা হলো আরেকটা ফুটিং, সাইজও ভিন্ন, মালগুলি সেম, এটা করে মাঝখানে কলম বসাবে। তারপরে এগুলো সব বসাবে, ঠিক আছে। বসার পরে প্রত্যেকটার মাপগুলো আবার সুতা থেকে তোমাদের প্রত্যেকটা দিকেই দেখা দিয়ে তোমার
লেবার আসতে বুঝবে না। দেখো ফুটিং ওয়ান, ধরো সার্কিট ছিল সার্কিট, ঠিক আছে। ফুটিং এর থিকনেস কত, মানে এটা কত ইঞ্চি কাস্টিং ঢালাই হবে। এই যে এখানে টি, টি মানে থিকনেসটা এখান থেকে এতটুকু, হ্যাঁ টি বুঝতেছ? দেখো এখান থেকে এতটুকু টিটা, হ্যাঁ এই যে টি মানে থিকনেস। এরপরে টি ওয়ান মানে হচ্ছে এই অংশটা, কোন অংশটা মানে ডালাই স্লোপ হবে কত, কত কথায় পর্যায়ে স্লোপ হবে, কত ইঞ্চি পর স্লোপ হবে। ডি, ডি মানে হচ্ছে কত ইঞ্চি উপর থেকে যায়, না টি হচ্ছে টোটাল থিকনেসটা, আর স্লোপ, আর এটা হচ্ছে স্লোপ কোথায় থেকে হবে। ডি হচ্ছে যে এই ব্যাস থেকে কতটুকু আসার পরে এটা, এগুলা একটা নির্দিষ্ট না, কাজ করার সময় সমান করে। এরপরে যায় রড দিছে কীভাবে, 12 মিলি রড 5 ইঞ্চি পর পর, আবার এইভাবে গুলো বাড়ানো। ধরো এটা ফুটিং এসেও এই রডটা দিছে 12 মিলি, 4 ইঞ্চি পর 5 ইঞ্চি পর পর, এটা দিছে 5 ইঞ্চি পর পর, ঠিক আছে। তাহলে এইভাবে যে একটা জালি তৈরি করে বসাই বা ডালাই দিব। প্রথম কাজ হচ্ছে বালি দিয়ে ফিল আপ করলো, 6 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই, এরপর আর সিসি 3 ইঞ্চি ঢালাই দিল, শুধু সিসি ঢালাই রড ছাড়া। এরপর যায় ওই যে যেটার কথা বললাম ঢালাই। এরপরে এইটা দেওয়ার পরে ব্লকের উপর বসানো হয়। 3 ইঞ্চি বলক থাকতো, এরপর 3 ইঞ্চি থাকতো, এরপরে যে ঢালাই, ঠিক আছে না? এরপরে যে এইটাই তোমার ফুটিংয়ের কাজ কাম, এইটাই ফুটিং, ফুটিংয়ের ডিটেলসটা ওই ডিটেলসটা